দীর্ঘ 50 বছর পর হঠাৎ করে আমেরিকার এক গোপন সামরিক বিমান আবার সামনে এলো। এই সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিমান সাধারণ মানুষের চোখে পড়েনি প্রায় অর্ধ শতাব্দী ধরে, কিন্তু গতকাল হঠাৎ করে একে দেখা গেল ওয়াশিংটন ডিসির আকাশে। লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় এই বিমান নামানো হয়। এতেই শুরু হয় প্রশ্ন, যে কাজ 50 বছরে একবারও করা হয়নি তা এখন কেন করা হলো? এই বিমান আসলে কি? কেন হঠাৎ করে গোটা বিশ্বের নজর পড়ল এর দিকে? এটা কি রাশিয়ার পরমাণু হামলার আশঙ্কার সঙ্গে যুক্ত? কারণ গত কয়েকদিনে বিশ্ব পরিস্থিতি ভয়ঙ্করভাবে বদলে গেছে। রাশিয়া ইউক্রেনে চালিয়েছে অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে আঘাত হেনেছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র। আমেরিকার তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে পারেনি। এরপরেই রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ করে দেয় যে আমেরিকার নাগরিক ও সেনারা ইউক্রেনের যুদ্ধের সঙ্গে যুক্ত। এক মার্কিন সেনা কর্মকর্তাকে হত্যার পর তার পাসপোর্ট পর্যন্ত প্রকাশ করা হয়। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে চরম চাপে পড়ে যান। আর ঠিক সেই সময়ে 50 বছরের পর এই রহস্যময় বিমানকে প্রকাশ্যে আনা হয়। এই বিমানটির নাম হলো বোয়িং E-4B নাইট ওয়াচ। একে বলা হয় আকাশে থাকা জাতীয় নিয়ন্ত্রণ কেন্দ্র। যদি আমেরিকার উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়, যদি পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে এই বিমান থেকেই পুরো দেশ পরিচালনা করা সম্ভব। ঠান্ডা যুদ্ধের সময় এই ধরনের পরিস্থিতির কথা ভেবেই এই বিমান তৈরি করেছিল আমেরিকা। আজ আবার এই বিমান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? কারণ আমেরিকার আশঙ্কা, দেশের নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি হামলা হতে পারে। যদি সেই মুহূর্ত আসে, তাহলে প্রেসিডেন্ট এই বিমানে উঠে পড়বেন। এই বিমান পরমাণু বিস্ফোরণের তড়িৎ প্রভাব সহ্য করতে পারে। সাইবার আক্রমণ বা মহাকাশ থেকে আসা হামলাও এটি সামাল দিতে সক্ষম। মাটির সব সামরিক ঘাঁটি যদি অচল হয়ে যায়, তবুও আকাশ থেকে আমেরিকাকে চালানো সম্ভব। এই বিমানের ভিতরে রয়েছে পুরো হোয়াইট হাউসের মতো ব্যবস্থা। আছে পরিস্থিতি পর্যবেক্ষণ কক্ষ, আছে গোয়েন্দা বিশ্লেষণ কেন্দ্র, আছে সরাসরি সামরিক নির্দেশ দেওয়ার ব্যবস্থা। একটানা 5 থেকে 7 দিন এই বিমান আকাশে থাকতে পারে। মাঝ আকাশে জ্বালানি ভরলে মাসের পর মাসও উড়তে পারে। এই বিমানে 100 জনের বেশি মানুষ থাকার জায়গা আছে। প্রেসিডেন্ট, সামরিক প্রধান, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণকারী অফিসার, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সকলেই। এই কারণেই একে বলা হয় উড়ন্ত পেন্টাগন। কারণ এখান থেকে পরমাণু ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, মহাকাশ ও সাইবার বাহিনী সব কিছুর উপর নজর রাখা যায়। এই বিমানের সঙ্গে যুক্ত আছে একাধিক কৃত্রিম উপগ্রহ, যেগুলো দিয়ে ন্যাটো, মিত্রদেশ এবং যুদ্ধক্ষেত্রে সরাসরি নির্দেশ পাঠানো সম্ভব। এতদিন এই বিমান কোথায় যেত, কোথায় থেকে আসতো, সবই গোপন রাখা হতো। রাডার পর্যন্ত বন্ধ থাকতো। কিন্তু এবার সব গোপনীয়তা সরিয়ে একে প্রকাশ্যে আনা হলো। কেন? কারণ একদিকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বাড়াচ্ছে, অন্যদিকে চীন তাইওয়ানকে ঘিরে চাপ সৃষ্টি করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এমনকি গ্রিনল্যান্ড ইস্যুতেও ন্যাটোর একাংশ আমেরিকার বিরোধিতা করছে। ডেনমার্ক স্পষ্ট করে বলছে, গুলি চলবে। সব মিলিয়ে আমেরিকা চারদিক থেকে চাপে পড়ে আছে। এই অবস্থায় প্রেসিডেন্টকে নিরাপদে রাখা সবচেয়ে বড় অগ্রাধিকার। আর সেই কারণেই 50 বছর পর ডুমসডে বিমানকে প্রস্তুত করা হয়েছে। এটা কি শুধু সাবধানতা, নাকি সামনে আসছে আরও বড় কোনো ঝড়? আপনার মতামত কমেন্ট করে জানান। সঙ্গে ছিলাম আমি সূর্য দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।